সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। কবিগুরুকে প্রণাম জানিয়ে আজকের এই সুন্দর দিনে শুরু করলাম চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু আমি বাপ্পা। আর আজকে আমরা এই সুন্দর দিনে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? আমার নাম তাথই মিশ্র। তাথই, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 এ পড়ি। তোমার বাড়ি কোথায়? বাঘাযতীনে। আজকে তুমি আমাদের গান শোনাবে, তাই তো? হ্যাঁ। আজকের এই সুন্দর দিনটায় তুমি প্রথম কি গান শোনাচ্ছ? আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের প্রণাম নিয়ে, শ্রদ্ধা ভরা প্রণাম নিয়ে একটা গান শুরু করতে চলেছি, যার নাম জাগরণে যায় বিভাবরী। আমরা সেই গান শুনে নেব। জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরী। যারো লাগে ফিরে একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। যারো লাগে ফিরে একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরী। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি, তাহাকে বাজানে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি, তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আঁখি পাতে। এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আঁখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরী, জাগরণে যায় বিভাবরী, জাগরণে যায় বিভাবরী। আমরা প্রথম গান শুনলাম, শিল্পী বন্ধুর কাছ থেকে দ্বিতীয় গান শুনে নেব।
আমরা পরপর দুটো গান শুনে নিলাম। তুমি কতদিন ধরে গান শিখছো রাতুল? আমি ছোটবেলা থেকে গান শিখছি। গান করতে তোমার কেমন লাগে? গান করতে খুব ভালো লাগে। আর আজকের এই সুন্দর দিনটায় হাজার হাজার দর্শক তোমার গান শুনছে, তোমার কেমন লাগছে? আমার খুব আনন্দ হচ্ছে আর মজাও লাগছে। বাহ, তাহলে শেষ গান তোমার কি থাকছে? আমার শেষ গান থাকছে বসন্তে ফুল গাঁথলো। আমরা সেই গান শুনে নেব। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণের দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণের দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো। পিছের বাঁশি কোণের ঘরে মিছেরে ওই কেঁদে মরে, পিছের বাঁশি কোণের ঘরে মিছেরে ওই কেঁদে মরে, মরণ এবার আনলো আমার বরণ ডালা। বসন্তে ফুল গাঁথলো। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচে তালে ঝংকারে তার আমায় মাতালে। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচে তালে ঝংকারে তার আমায় মাতালে। কুড়িয়ে দেওয়ারে ঘুরছিল পেশা, উড়িয়ে দেওয়ার লাগলো নেশা। কুড়িয়ে দেওয়ারে ঘুরছিল পেশা, উড়িয়ে দেওয়ার লাগলো নেশা। আরাম বলে এলো আমার যাবার পালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণের দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো। আমরা গান শুনলাম, ভীষণ ভালো লাগলো তোমার গান শুনে। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আর আজকের দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, থ্যাংক ইউ। রয়েছে গিফট কুপন, থ্যাংক ইউ। রয়েছে তোমার জন্য মেডেল, যার কণ্ঠে আমরা গান শুনলাম, আর তোমার জন্য রয়েছে মেমেন্টো। থ্যাংক ইউ। আর আজ সুন্দর দিনটায় আরো সুন্দর করে তোলার জন্য তোমার জন্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর কথা দিচ্ছি আবারও ফিরে আসবো এই অনুষ্ঠানে, কেউ কোথাও যাবেন না। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে।
আড্ডা জংশন, প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে। আজকের এই শুভ দিনটায় আমরা পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? সায়না চক্রবর্তী। সায়না, তুমি কোন ক্লাসে পড়ো? 4। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দমদমে। আজকে তুমি এই অনুষ্ঠানে প্রথম কোন নৃত্য পরিবেশনা করে দেখাচ্ছ? কোন গানের? ওরা আকারণে। বাহ, আমরা কথা না বাড়িয়ে নৃত্য পরিবেশনা দেখে নেব। ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবেরও কানা কানি, নীলিমারও কোন বাণী। ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবেরও কানা কানি, নীলিমারও কোন বাণী। ওরা প্রাণ ছড়নার উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। ওরা প্রাণ ছড়নার উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। চিরতাপসিনী ধরণী ওরা শ্যাম শিখা হোমান। ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল। চমৎকার নৃত্য পরিবেশনা, মন ছুঁয়ে গেল। আমরা আরো নৃত্য পরিবেশনা দেখব, কিন্তু তার আগে তোমার কাছ থেকে একটা কবিতা শুনবো। এবার তুমি কোন কবিতা আমাদের শোনাবে? বীরপুরুষ। শুরু করো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। থুথু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছ এলিম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায়
মরা নদীর সোঁতা, চোন কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই গো কোনোখানে, সন্ধে হতেই গেছে গয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হায় রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বিয়ারাগুলো পাশে কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হায় রে 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 রে। তুমি বললে যাস নে খোকা রে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়ল কাঁটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখনও রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু কবিতা শোনালো। চলছে কবি পক্ষের অনুষ্ঠান, একদম গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো। এবার তুমি কোন গানে নাচ করে দেখাবে? আহা আজি এ বসন্তে। বাহ, আমরা কথা না বাড়িয়ে সরাসরি নৃত্য পরিবেশনায় চলে যাব। বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজি বসন্তে সখীর হৃদয় কুসুম কোমল, কারণা ধারে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। আজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজি বসন্তে এত ফুল ফুটে,
বাহ, আমরা নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো এখানে এসে? আমারও খুব ভালো লেগেছে। তুমি কতদিন ধরে এই নাচ শিখছো বা কবিতা শিখছো? আমি 6 বছর ধরে নাচ শিখছি, আর আমি 6 বছর ধরে কবিতা শিখছি। আর এই কবিতা করা বা নাচ করা এগুলো করতে কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আর আজকে হাজার হাজার দর্শক আজকের এই সুন্দর দিনটায় তোমার কবিতা শুনলো, তোমার নাচ দেখলো, এটা তোমার কেমন লাগলো? খুব ভালো। আর আজকের দিনটাকে স্মরণ করে রাখার জন্য এবং আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে আর সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, থ্যাংক ইউ। রয়েছে গিফট কুপন, আর তোমার জন্য রয়েছে মেডেল, রয়েছে মেমেন্টো, আর রয়েছে আজকের বিশেষ দিনের একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুদের জন্য। ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের, আর ধন্যবাদ জানাবো আজকের শিল্পী বন্ধুদের। সবাই খুব ভালো থাকবেন, আর প্রতিদিন সকাল 7টায় দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।